نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إذا صلت المرأة خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت زوجها قيل لها ادخل الجنة من أي أبواب الجنة شئت أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ পাকের কামিল মুহাব্বত আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহ পাক জাল্লা জালালুহু পূর্ণ ইখলাস আমাদেরকে নসিব করেন। সমস্ত গুনাহ সমস্ত নাফরমানি ত্যাগ করে কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে বেঁচে থাকার তৌফিক দান করেন। আজকে আশুরার দিন, নবীজি মদিনাতে হিজরত করে আসার আগে মক্কায় থাকা অবস্থায় এই দিনে রোজা রাখতেন এবং এই দিনের রোজা ওই সময় ফরজ ছিল। মদিনা হিজরতের পর রমজান মাসের রোজা ফরজ হয়, তখন আশুরার দিন রোজা রাখা মুস্তাহাব নফল হয়ে যায়। এই দিনে যদি কেউ রোজা রাখে তো আল্লাহ পাক তার পূর্ববর্তী 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দেন। তবে পাশাপাশি 2টা রোজা রাখতে হয়, হয় আশুরার দিন পরের দিন অথবা আশুরার দিন এবং আগের দিন। এই দিন আমলের দিন, নাচানাচি লাফালাফি আনন্দ বেপরদিগি এটার জন্য না। আল্লাহ পাক আমাদেরকে নসিহত গ্রহণের তৌফিক দান করেন। মা বোনেরা যারা এখানে এসেছেন, বর্তমান সময়টা অনেক নাজুক, অনেক খারাপ পরিস্থিতি এবং দিন দিন পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। অভাব অনটন, রাজনৈতিক আল্লাহ বন্ধ করো এটা, অভাব অনটন, রাজনৈতিক সহিংসতা, আন্তর্জাতিকভাবে সামাজিকভাবে পারিবারিক কেন্দ্রিক অশান্তি আর অশান্তি। একটা পরিবার শান্তির ঠিকানা হয়ে যাবে যদি পরিবারের যিনি প্রধান মহিলা, ঘরে দেখাশোনা, বাচ্চা দেখাশোনা, তিনি যদি ঠিক হয়ে যান, ঘরের রানী ঠিক হয়ে গেলে ঘর ঠিক হয়ে যাবে। আর ঘরের রানী যদি বেঠিক হয় ঘর অসুন্দর হয়ে যায়। মা বোনরা বিপদে পড়ে যায় ধৈর্য কম থাকার কারণে, ধৈর্যহীনতার কারণে, রাগ বেশি, জিদ বেশি। এবং যে সমস্ত মহিলারা অলস, তারাও সাংসারিক জীবনে সুখী হতে পারে না। একটা মেয়ে, তাকে তো কাজ করতেই হবে, তাকে খানা পাকাতে হবে, তার সন্তান লালন পালন করতে হবে, স্বামীর দেখাশোনা, পাশাপাশি শ্বশুর শাশুড়ি থাকলে তাদের দেখাশোনা। একজন মহিলার তো এটা করতেই হবে। একজন পুরুষ, তাকে আয় রোজগার করতেই হবে, তাকে ঘরে বসে থাকলে হবে না। দায়িত্ব আল্লাহ পাক ভাগ করে দিয়েছেন।
সবাই যদি সবার দায়িত্ব যথাযথভাবে পালন করে তখন জিনিসটা সুন্দর হয়। ইউসুফ এই দিক দিয়ে এসে বসো, আর না ওই দিকে যাই বসো, ওদিক দিয়ে বসো। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ পাক আমাদেরকে ইসলাহে নসিব, কামেল ইসলাহ নসিব করে দেন। মেয়েদেরকে মাদ্রাসায় দিয়েছেন, এটা আপনার সুকপাল। যাদের মেয়ে দিন মোতাবেক চলে না, পর্দা করে না, ছেলেদের সাথে আড্ডা, যোগাযোগ, মোবাইল ব্যবহার, তাদের আর জাহান্নামে যাওয়ার দরকার নাই। এটাই জাহান্নাম, এটাই জাহান্নাম। এখন তো এমন সময় যে গলাটি ভিতরে টাকা বাইর করে মা বাবা, সন্তান গলা টিপা ধরে টাকা বাইর করে। মা বাবার পর্যায়ে এমন যে মা বাবা বেঁচে আছে শুধু তাদের চাহিদা পুরা করার জন্য, তাদের হুকুম কমান্ড মানার জন্য বেঁচে আছে, শুধু এই জন্য। গতকালকে আমি একটা দোকানে বসা কাজ করতেছি কম্পিউটারে, ছোট ছেলে 10-12 বছর বয়স আয়শা বাবার কাছে টাকা চাইতেছে, এই সে বাবা দিচ্ছে না। একটা কার্টন ছিল, ওই ছেলে ওই কার্টন ভাঙে ফেলতেছে, লাথি মারে, ধাক্কা মারে, চিল্লাচিল্লি করতেছে। পরে পিতা বাধ্য হয়ে টাকা বের করে দিল। আরেক ছেলে আসছে, আইসা এরকম উত্তেজনা, কম্পিউটার ভাঙা ফেলবো, তাহাত্তর টানাটানি, বাপের গায়ের দিকে যাইতেছে, হাতাহাতি। এর বয়স আরো কম, শুধু বাপের গায়ের দিকে ছুটে, তাড়াতাড়ি পকেট থেকে টাকা বাইর করে দিচ্ছে। কেন? কারণ সন্তানদেরকে আমরা আদব শিক্ষা দেই না, দিন শিক্ষা দেই না। সন্তানদেরকে আদব শিখাইতে হয়, দিন শিখাইতে হয়, এজন্য আগে নিজে শিখতে হয়। কিছু কিছু মানুষের ধারণা এমন, মাদ্রাসায় দিলেই হবে, মাদ্রাসায় দিলে কিছুই হবে না। মাদ্রাসায় দিলেই হবে, আমরা বলবো মাদ্রাসায় দিলে কিছুই হবে না। আপনারও ভূমিকা রাখতে হবে এখানে। মাদ্রাসাওয়ালারাও চেষ্টা করে যাবে, আপনিও চেষ্টা করে যাবেন, বাচ্চাটাও চেষ্টা করে যাবে, তখন সেখানে ফুল ফুটবে। ট্রাক্টরওয়ালা হাল চাষ করে গেল, আর কৃষক এসে ধানের চারা, ধানের বীজ জ্বালা লাগাইয়া গেল, আপনি দেখাশোনা করবেন না, কিছুই হবে না। টাকা দিয়ে সব হয় না। দেখা যায় বাচ্চাটা মাদ্রাসায় পড়ে, পিতা বাচ্চার খোরাকি মাসিক বেতন দেয় সুদ থেকে, সুদের টাকা। সুদের টাকা খাওয়াইয়া ছেলেরে হাফেজ বানাবেন, এটা সম্ভব? সুদের টাকা খাওয়াইয়া ছেলেরে আলেম বানাবেন, সম্ভব? হাফেজ হলেও এই হাফজ থাকে না, আলেম হইলেও এটা পরে শয়তান হয়ে যায়। আপনি চাচ্ছেন আপনার স্ত্রী রাবেয়া বসরি হয়ে যাক, আপনার ঘর জান্নাতের পরিবেশ হোক, কিন্তু খাচ্ছেন সুদ, বলতেছেন মিথ্যা কথা, দিতেছেন ধোঁকা, করতেছেন গীবত। আপনার আশা কোনোদিন পুরা হবে না। কোরআনে কারীমে আল্লাহ পাক আশ্চর্য ধরনের কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালারা, সর্ব বিষয় আল্লাহকে ভয় করো, সর্ব বিষয়। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, আমরা আল্লাহ পাক বলেন সুদের যে বকেয়া আছে এটা পরিশোধ করে দাও, এটা থেকে বিরত হও।
ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। কি কথা! প্রথমে বলতেছেন হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, লাস্টে বলতেছেন যদি মুমিন হও সুদ ছেড়ে দাও। ফাইন লাম তাফআলু, যদি সুদ না ছাড়ো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তো আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে নাও। আমরা আল্লাহর সাথে যুদ্ধ করে পারবো? তো সুদ তো খাচ্ছি, কিভাবে সম্ভব আল্লাহর মোকাবেলা করা? যারা সুদ খাচ্ছে তারা তো আল্লাহর মোকাবেলায় লিপ্ত হচ্ছে, আল্লাহর সাথে যুদ্ধ করব। আল্লাহ আমাদেরকে মাফ করেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন। মেয়েরা যখন পড়ালেখা করে বাসায় যায়, এই পড়ালেখা 10 পয়সাও দাম নাই যদি আপনি টাচ মোবাইল দিয়ে দেন, কিছুই হবে না। ওস্তাদরা যত বড় বড় কিতাব পড়াক, যত ভালো পড়াক, যত সুন্দর পড়াক, আপনার মেয়েটা আপনার ছেলেটার রেজাল্ট যত ভালো হোক, বাসায় গেছে এখন টাচ মোবাইল, ওয়াইফাই লাইন, ডিশ লাইন, টেলিভিশন, কিছুই হবে না। বরং বিরিয়ানি পচে গেলে যেভাবে আর খাওয়া যায় না, ঘরে রাখা যায় না, আপনার এই ছেলে, আপনার এই মেয়ের এই অবস্থা হবে। একটা স্কুলের ছেলে নষ্ট হইলে এত নষ্ট হয় না, একটা মাদ্রাসার ছেলে নষ্ট হইলে যতটা নষ্ট হয়। একটা স্কুলের মেয়ে খারাপ হইলে এত খারাপ হয় না, একটা মাদ্রাসার মেয়ে খারাপ হইলে যতটা খারাপ হয়। আবার একটা মাদ্রাসার ছাত্র ভালো হইলে এটা হাসান বসরি হয়ে যাবে, বড় পীর আব্দুল কাদের জিলানী হয়ে যাবে। একটা মেয়ে ভালো হইলে এটা রাবিয়া বসরি হয়ে যাবে। কিন্তু একটা স্কুলের একটা ছেলে একটা মেয়ে ভালো হইলে ওই পর্যন্ত কোনোদিন হইতে পারবে না। একটা জঙ্গল গাছ রাস্তার পাশে লাগাই দিলে এমনি হয়ে যায়, জঙ্গল গাছ তো। আর একটা এই রূপালী আম, একটা কমলা লেবুর গাছ, একটা মালটা গাছ, আঙ্গুরের গাছ, আনারের গাছ, এটা লাগাই দিলে হবে না, এটার পিছনে লাগিয়ে থাকতে হবে। জঙ্গলের গাছ, জঙ্গলের থেকে কি আর ফল দিবে? এটা তো জঙ্গল। আনারের থেকে তো আনার গাছের থেকে আনার পাইবেন, আপেলের গাছ থেকে আপেল পাইবেন, কমলার গাছ থেকে কমলা পাইবেন, মালটার গাছ থেকে মালটা পাইবেন। আপনার ভবিষ্যৎ আছে, এজন্য এই গাছের যত্নে আপনাকে লেগে থাকতে হবে, সারাদিন যত্ন নিতে হবে। অনুরূপ ভাবে শুধু মাদ্রাসায় পড়াইলেই হবে না, মা বাবা সারাদিন এটার পিছনে লেগে থাকতে হবে। বহু মেয়ে আছে মাদ্রাসায় পড়ে, আসার সময় বোরকা পরে, যাওয়ার সময় বোরকা পরে, বাড়িতে যাই আর বোরকা নাই। স্বাস্থ্য ভাইয়ের সাথে মোবাইল টিপে, জ্যাঠতো ভাইয়ের সাথে আড্ডা দেয়, এই ঘরে চলে যায়, সেই ঘরে চলে যায়। কেন? আপনি মা হয়ে কি দায়িত্ব পালন করেন? আপনি বাবা হয়ে কি দায়িত্ব পালন করেন? মাদ্রাসায় শিখছে, আমলটা তার জীবনে বাস্তবায়িত হবে ঘরে গিয়া। মাদ্রাসায় তো এমনি মানবে, মানার পরিবেশ, আসল মানা ঘরে। আপনার মেয়েটা যেন পর্দায় থাকে, চাচতো ভাই, জ্যাঠতো ভাই, পর পুরুষের থেকে দূরে থাকে, মোবাইল টিপা থেকে বিরত থাকে, এটা আপনার দায়িত্ব। এই দায়িত্ব পালন না করলে কি হবে? ডাক্তারের কাছে গেছে, ল্যাবিডে, স্কয়ারে, এপোলোতে, ইবনে সিনা, বড় হাসপাতালে, ডাক্তারে ওষুধও রেখে দিছে, নিয়ম কানুনও রেখে দিছে। এই ওষুধ খাবেন, ব্যায়াম করবেন, এই খাদ্য খাবার খাবেন না, এই খাদ্য খাবার খাবেন। বড় ডাক্তারের থেকে ওষুধ আনছে, এখন ঘরে আইসা নিয়ম মানা লাগবে না? নিয়ম মানা লাগবে, এটা খাওয়া যাবে, ওটা খাওয়া যাবে না, নিয়ম মোতাবেক ওষুধ খাওয়া যাবে, খাইতে হবে। এরপরে না আপনি সুস্থ হবেন আল্লাহর ইচ্ছায়। ডাক্তারের কাছে গেছেন সত্য, ভিজিটও দিচ্ছেন, পরীক্ষা করাইছেন, ওষুধ খান না, নিয়ম মানেন না, বাইসা চলেন না, আপনি কোনোদিন যেভাবে সুস্থ হবেন না। শুধু মাদ্রাসায় পড়াইলো এরকম আপনার ছেলে সফল আর কামিয়াব হবে না। আপনাকে হালাল খাওয়াইতে হবে আপনার মেয়েটাকে, আপনার ছেলেটাকে। হালাল থেকে বেতন দিবেন, হালাল থেকে খোরাকি দিবেন।
ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, আল্লাহ পাক বলেন সত্য মিথ্যা মিশ্রিত করে ফেলো না। আমরা তো হালাল হারাম মিশাইয়া দিছি। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ পাক হেফাজত করেন, আল্লাহ অন্যায় পথ থেকে ফিরে আসার তৌফিক দান করেন। মা বোনেরা সত্য কথা বলবেন, গীবত করবেন না, কাহারও পিছনে লেগে থাকবেন না, কাহারও প্রতি অন্তরে দুশ্মনী রাখবেন না, হিংসা রাখবেন না। আপনি যদি কোনো ফ্যামিলির প্রতি, কোনো ব্যক্তির প্রতি হিংসা রাখেন, আপনার থেকে আপনার মেয়েটা ছেলেটা হিংসা শিখবে। আপনি কোনো ব্যক্তি, কোনো পরিবারের প্রতি দুশ্মনী রাখলে আপনার থেকে আপনার সন্তান দুশ্মনী শিখবে। কোন মুসলমানের প্রতি দুশ্মনী রাখা ঠিক না। আপনার উপর অত্যাচার করছে, মাফ করে দেন, নবীর কথার উপরে আমল করেন। ওয়াফু আম্মান যালামাকা, যে তোমার উপর জুলুম করে তুমি তাকে মাফ করে দাও। সহজ মাসালা। জুলুম করছে, আদালতে যাইবেন, টাকা খাওয়াইতে খাওয়াইতে লাইফ বরবাদ। 4% জমির জন্য আলাদা যাইবেন, আদালতে যাইবেন, মামলা চালাইতে চালাইতে 8% চলে যাবে। এরপরও রায় পাবেন না, রায় পাইলে রায় আবার তারা ফলটায় ফেলবে। কঠিন অবস্থা। বাজিতপুরে খুন হয়েছে, একটা বাচ্চা খুন হয়েছে, অন্যায়ভাবে এসে হত্যা করছে। পরে লোকজন বলতেছে থানায় যান, মামলা করেন। আমরা কি দিয়ে মামলা করব? আমাদের কাছে তো টাকা পয়সা নাই, মামলা চালাবে কে? মামলা করবো, পুলিশ নামাইতে হবে, টাকা দিতে হবে, টাকা তো নাই, উকিল ধরার মতো টাকা নাই। মামলা দিয়া পরে আরো মামলা খাই আমরা উল্টা জেলে যাইতে হবে। তাদের যে জোর, আমার সন্তানরে মারছে বস, আমরা ধৈর্য ধরছি, আল্লাহ বিচার করবে। বৈরবে খুন হয়েছে একটা স্কুলের ছেলে, 7 ছাত্ররাই খুন করছে, জবাই করে দিছে। পরে এরা স্বীকার করছে আদালতে যাইয়া। পিতা টাকা খরচ করতে 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 বিরক্ত হয়ে গেছে, কত আর টাকা দিবে। ছেলেও হারাইলাম, এখন টাকা দিতে দিতে এখন মনে আমার ভিক্ষা করা লাগবে। হেরা বাইর হয়ে গেছে জামিনে খুনিরা। এই বিচার ব্যবস্থা ইংরেজ রেখে গেছে, সহশিক্ষার ব্যবস্থা ইংরেজ রেখে গেছে। ইংরেজ চলে গেছে দেশ থেকে, কিন্তু নিয়ম কানুন কিছু রাখা গেছে। জায়গায় জায়গায় স্কুলে, কলেজে, ভার্সিটিতে নাস্তিক শিক্ষক বসা গেছে। আমাদের মেয়েরা নাস্তিক হয়ে যাচ্ছে, ছেলেরা নাস্তিক হয়ে যাচ্ছে। মেয়েরা সংসার করতে রাজি নেই, চাকরি, সব চাকরি, চাকরি করবে, নিজের পায়ে দাঁড়াবে। যে মেয়ে চাকরি করে, যে ছেলে চাকরি করে, স্বামী স্ত্রী দুজন চাকরি, তাদের তো সংসার নাই, সংসার নাই, সারাদিন ঝগড়া ফাসাদ, সংসারে সুখ নাই। ছেলে মেয়ে অমানুষ হয়, অ্যাবনর্মাল হয়, পাগল হয়, জুয়াখোর হয়, নেশাগ্রস্ত হয়। কারণ এই বাচ্চারে কে দেখবে? কাজের বুয়া বড় করে, মা বাপ চাকরি নিয়ে ব্যস্ত। আল্লাহ সহি বুঝ দান করেন, আল্লাহ পাক হেফাজত করেন। তো যাই হোক, ছাত্রী যারা আসো, শুধু পড়া যথেষ্ট না। কমি মাদ্রাসার এখন একটা বিমারি হয়ে গেছে, পড়ো পড়াও, রেজাল্ট আনো। রেজাল্টের পিছে লাগে গেছে সবাই, কমিটিরে খুশি করানোর জন্য, সুনাম অর্জনের জন্য। এতটুকুই, পড়ো, পড়া শেষ করে পড়াও আর রেজাল্ট আনো। এটা আমাদের মাকসাদ ছিল না। রেজাল্ট দিয়ে কি হবে? আসল রেজাল্ট হলো যেটা পড়লাম এটা আমার জীবনে বাস্তবায়ন করলাম কিনা, এটার নাম রেজাল্ট। কিতাব পড়লাম, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, কিতাব মোতাবেক আমার জীবন চলতেছে কিনা, আমি সুন্নত মোতাবেক চলি কিনা, আমার নামাজ ঠিক আছে কিনা, রোজা ঠিক আছে কিনা, আমি সুন্নত মোতাবেক চলি কিনা, গুনাহ থেকে বাঁচি কিনা, পর্দা করি কিনা, এটা দেখার বিষয়। আমরাও দাওরা হাদিস পাস করছি, আমাদের সনদ আছে। জীবনের সনদ কোনো কাজে আসে না, এটা এমনি পড়ে রয়েছে।
সনদ সনদের জায়গায় পড়ে রয়েছে। সনদ দিয়ে কি হবে? যদি আমার চরিত্র নষ্ট হয়, ব্যবহার নষ্ট হয়, আখলাক নষ্ট হয়, হাজার সনদ কোনো কাজে আসবে না। সনদ টাকা দিয়ে কিনাও যায়। মেয়েরা দিল থেকে পর্দা মেনে নিবা, এটা আল্লাহর দয়া তোমাদের উপরে। যত বেশি পর্দা করবা, যত বেশি আল্লাহকে ভয় করবা, যত বেশি সুন্নত মোতাবেক চলবা, তোমার জীবনটা তত উজ্জ্বল হবে, আলোকিত হবে। তোমার দ্বারা অনেক বড় বড় দিনের খেদমত হবে। তোমার গর্বে আল্লাহ পাক আউলিয়া কিরামের জন্ম দিবেন, বড় বড় আলেম তোমার গর্ব থেকে তৈরি হবে। গুনাহ থেকে বাঁচতে হবে, পরপুরুষের সামনে যাওয়া যাবে না, এবং তোমরাও পরপুরুষকে দেখতে পারবা না। কুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, হে নবী, মুমিনা নারীদেরকে বলুন তারা যেন তাদের নজর হেফাজত করে, দৃষ্টিকে নিচে রাখে, পরপুরুষের দিকে না তাকায়। তোমার চাচতো ভাইকে দেখতে পারবা না, খালতো ভাইকে দেখতে পারবা না, মামতো ভাইকে দেখতে পারবা না, দুলা ভাইকে দেখতে পারবা না। মাহরাম পুরুষ ছাড়া আর কাউকে তুমি দেখতে পারবা না। দেখা দেওয়াও নিষেধ, দেখাও নিষেধ। আল্লাহ আল্লাহ রাসূলের ফয়সালা, এটার মধ্যে আমাদের কল্যাণ। নজর হেফাজত করবা, কারো পিছনে লেগে থাকবা না। গীবত করবা না, থেকে বেঁচে থাকো। ভবিষ্যতে স্বামীর বাড়িতে যাইবা, এজন্য মানসিক প্রস্তুতি। হয়তো তোমার শাশুড়ি বদমেজাজি হতে পারে, শ্বশুর বদমেজাজি হতে পারে, স্বামী বদমেজাজি হতে পারে, দুর্ব্যবহারকারী হতে পারে। কপালের লিখন ঠেকানো যায় না। এখন থেকে তোমাকে ধৈর্য শিখতে হবে, ঝগড়া মুক্ত থাকতে হবে, ফিতনা মুক্ত থাকতে হবে, কাজ কর্মের অভ্যাস করবা, হাজার দাওরা হাদিস পাঠ করবা। তোমার মধ্যে যদি খেদমতের মানসিকতা না থাকে, স্বামীর বাড়িতে দাম পাইবা না। স্বামীর বাড়িতে গিয়ে তোমাকে কাজ করতে হবে, পাকশাক করতে হবে, স্বামীর খেদমত করতে হবে, শ্বশুর শাশুড়ির খেদমত করতে হবে। তখন তোমার জীবনটা সুখময় হবে, ওই সংসারটাও আলোকিত হবে, তোমার সন্তানরাও মানুষ হবে। বউ মেয়ে আছে, ডিমবাজি করতেও পারে না, তরকারি রাঁধতে পারে না, মাছ কাটতে পারে না, এগুলা লজ্জা। কাজ শিখতে হবে আমাদের। ঘর ঝাড়ু দেওয়া শিখা, পিঠা বানানো শিখা, চা বানানো শিখা, কফি বানানো শিখা। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন, আল্লাহ পাক হেদায়েতে কামেল আমাদেরকে নসিব করে দেন। মা বোনেরা যারা এসেছেন, হ্যাঁ, আপনাদের সন্তানদেরকে মানুষ যদি করতে চান, ঘরকে টাচ মোবাইল মুক্ত করেন। বিদেশে স্বামী, বিদেশে ছেলে কথা বলবেন, কোটি মোবাইল দিয়ে কথা বলেন। আপনার ঘরে কি আপনি যেখানে সেখানে এই আগুন রেখে দেন? কারেন্টের তার খোলা তার রেখে দেন? দা বটি যেখানে সেখানে রেখে দেন? বিষ যেখানে সেখানে রেখে দেন? না, কেন? বিপদের সম্ভাবনা। আপনার ঘরে সাপে বাসা করছে, অনেকগুলো সাপ থাকে, এই অবস্থায় কি আপনি আপনার সন্তানদেরকে নিয়ে ঘরে থাকবেন? না, কারণ আপনার সন্তানদেরকে সাপে কামড় দেওয়ার সম্ভাবনা আছে। আল্লাহর কসম, আগুন, বিষ, কারেন্টের খোলা তার এবং বিষাক্ত সাপের চেয়েও ভয়ানক একটা টাচ মোবাইল একটা পরিবারের জন্য। সাপে কামড় দিলে তো মরে যাবে, শেষ। কারেন্টে ধরলে মরে যাবে, শেষ। ক্ষতি নাই, জান্নাতে চলে যাবে। টাচ মোবাইলে কামড় দিলে তারও চরিত্র শেষ, তার ঘর থেকে যারা আসবে তাদেরও চরিত্র শেষ, আর আপনার জীবনটাকেও শেষ করে দিবে। আল্লাহ সহি বুঝ দান করেন। এক আহাম্মক বড় ব্যবসায়ী, আসলে আহাম্মক,
আমাকে বলতেছে, হুজুর আমার বাসায় তো ওয়াইফাই লাইনের দরকার ছিল না, কিন্তু আমি আমার ছেলের খাতিরে ওয়াইফাই লাইন লাগাইছি। ছেলের বয়স 8-10 বছর। তো কি ছেলের খাতিরে কি? আমার ছেলেটা গেমস খেলে, তো কিছু কিছু গেমস আছে এটা নেট কানেক্টেড লাগে, এজন্য ওয়াইফাই লাইন নামাইয়া দিছে। এই বাবারে বলদ বলবেন না জ্ঞান পাপী বলবেন না বিসিএস ক্যাডার বলবেন? তো বলদ হে একা না সমাজে ঘরে ঘরে বলদের জন্ম হয়েছে? হ্যাঁ, আমি তো বলি যে ওই পিতার মতো আহাম্মক কোন পিতা নাই, ওই মায়ের মতো আহাম্মক কোন মা নাই যে সন্তানদের হাতে টাচ মোবাইল দিয়ে দেয়, মেয়েকে বেপর্দায় ছেড়ে দেয়, ছেলেকে অন্য মেয়েদের সাথে গল্প স্বল্প আড্ডা দেওয়ার সুযোগ করে দেয়, টেলিভিশন আইনা ডিশ লাইন লাগাই দেয়। তার থেকে বড় আহাম্মক আর কেউ নাই। আল্লাহ সহি বুঝ দান করে। বাহালুল এক বুজুর্গ ছিল, বাহালুল অনেক বড় বুজুর্গ। তো ওই জামানার বাদশাহ হারুনুর রশিদ বাহালুলকে মাঝে মধ্যে দাওয়াত করতেন, গল্প স্বল্প করতেন। তো একদিন বাদশাহ বাহালুলকে একটা লাঠি হাতে দিয়ে দেয়, ছোট একটা বাদশাদের হাতে থাকতো ছড়ি দিয়া। বাদশাহ বলতেছে, বাহালুল কোনদিন যদি তোমার থেকে আহাম্মক কাউকে পাও তো এই ছড়িটা লাঠিটা তুমি হাদিয়া দিয়ে দিও। বাহালুল লাঠিটা যত্ন সহকারে রাখছে। একদিন খবর আসলো যে বাদশাহ মারা যাবে, বাহালুলকে খবর দিছে। বাদশার শেষ টাইম, বাহালুল গেছে ওই লাঠিটা নিয়া, ছড়িটা নিয়া। তো বাদশাহ বলতেছে, বাহালুল অনেক দূর, অনেক লম্বা সফর, কিভাবে পার হব? বাহালুল বলতেছে, বাদশাহ দুনিয়াতে আপনি সফরে গেলে আগে পুলিশ পাঠান, রাস্তা রাস্তায় লোক রাখেন, সেনাবাহিনী পাঠান, লাল গালিচা বিছায়। তো এত দূর সফর পুলিশ কেমন পাঠাইছেন, গালিচা কেমন বিছাইছেন, উট ঘোড়া সৈনিক কেমন প্রস্তুত করছেন? বাদশাহ বলতেছে, আহারে বেউকুফ, এই সফরে আবার পুলিশ পাঠানো যায়? তো বাহালুল তখন লাঠি এটা দিছে বাদশারে হাদিয়া, এটা হাদিয়া। তো বাদশাহ বললো যে, বলছিলাম তোমার থেকে আহাম্মক পাইলে না লাঠি এটা হাদিয়া দিতে, আমারে দিতেছো কেন? আমি তো আপনার চেয়ে বড় আহাম্মক আর খুঁজে পাই নাই। আপনি ছোট ছোট একটা সফরে যাবেন, এত সৈন্য, এত ঘোড়া, এত তলোয়ার, এত সিকিউরিটি, এত টাকা পয়সা নিয়ে বাইর হইতেন, আর এত বড় সফর যে সফর থেকে কোনোদিন আসবেন না, সেই সফরের জন্য কোনো প্রস্তুতি নেন নাই, আপনার চেয়ে বড় আহাম্মক আর কে? আহাম্মক কথাটা মনে পড়লো, এই জন্য কথাটা বললাম। আমরা বড় আহাম্মক। দুনিয়া 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 দুনিয়া, টাকা 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 টাকা, বাড়ি বাড়ি, ব্যবসা বাণিজ্য, সুনাম সুনাম, সুখ্যাতি, এটাই আমাদেরকে শেষ করলো। মৃত্যু যে হঠাৎ আসবে, আজরাইল যে হঠাৎ করে টান মারবে, খপ করে ধরবে রুটা, আত্মাটাকে টান মারে বাইর করে ফেলবে। কি করবে? নামাজ ঠিক নাই, রোজা ঠিক নাই, পর্দা ঠিক নাই, হালাল খাবারের ঠিক নাই, সন্তানের দেখাশোনা ঠিক নাই, স্বামী স্ত্রীর হক আদায় করে না, স্ত্রী স্বামীর হক আদায় করে না, আল্লাহর হক নষ্ট হচ্ছে। কি জবাব দিব আমরা? কি উপায় হবে? মৃত্যু বলে কয়ে আসবে না, মৃত্যু বলে কয়ে আসবে না। এজন্য হিসাব সব সময় প্রস্তুত রাখা। কে আপনার কাছে কি কি পাবে, অন্তত এই হিসাবটা যদি অন্য লোকের আমানত থাকে, এগুলো লিখে রাখা, মারা গেলে যেন সমস্যা না হয়। হিসাব ঠিক রাখা, এবং 1 মিনিট দেরি না করে এখনই আজকে থেকে যেই নামাজগুলো ছুটে গেছে এটার কাজা আদায় করা শুরু করা, যে রোজাগুলো ছুটে গেছে এটার কাজা আদায় করা শুরু করা। নামাজ রোজা মাপ নাই,
যে রোজা ছুটছে, রাখা শুরু করে দেন, আস্তে আস্তে রাখেন, সপ্তাহে একটা রাখেন। যে নামাজগুলো ছুটছে আস্তে আস্তে আদায় করতে থাকেন, একদিন আদায় হবে। আদায় করব 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 করে সময় পাবেন না। হজ ফরজ, হজটা করে ফেলুন, আল্লাহর রাস্তায় হজ করে ফেলুন। উমরা সুন্নতে মুআক্কাদা, উমরা করে ফেলুন। বান্দার হক আছে আপনার উপরে, তার থেকে মাফ নিয়ে নেন। বান্দার হকও আল্লাহ মাফ করবে না। কাউকে থাপ্পড় দিয়েছেন, কাউকে গালি দিয়েছেন, কারো থেকে ঋণ আনছেন, দেন নাই, কারো গাছের ফল খাইছেন, কারো পুকুরের মাছ খাইছেন, কারো দোকানে বাকি খাইছেন, কারো দোকান থেকে ব্যবসা থেকে জিনিসপত্র আনছেন, টাকা দেন নাই, তো মাফ নিয়ে নেন অথবা পরিশোধ করে দেন। সময় পাবেন না, আজরাইল সময় দিবে না। আল্লাহ হেফাজত করেন। মহিলারা যাকাত দেয় না, বেশিরভাগ মহিলাদের উপরে যাকাত ফরজ, যাকাত দেয় না। কত এখন ৭৬ না ৭৮,০০০ টাকার মতো, ৮০,০০০-এর নিচে এই পরিমাণ টাকা যাদের হাতে আসে তাদের উপরে যাকাত ফরজ হয়। আপনাদের কানের দুল, হাতের চুড়ি আর যদি কিছু টাকা পয়সা থাকে বা রূপা থাকে, যোগফল যদি ৮০ হয়, আপনাদের উপর যাকাত ওয়াজিব হয়। যাকাত তো দেন না, ফরজ হয়। কোরবানি দেন না। মনে রাখবেন, এই স্বর্ণ রূপাকে সেঁক দিবে জাহান্নামের আগুনে, উত্তপ্ত করবে। এরপরে আপনাদের কপালে সেঁক দিবে, পাজরে সেঁক দিবে। যারা যাকাত দেয় না, যাকাত ফরজ, তাদের এই সম্পদকে সাপে পরিণত করা হবে। সব সম্পদ সাপ হবে। এরপরে ওই সাপকে গলায় পেঁচাইয়া দেওয়া হবে। সাপে পেঁচ মারে যে, পেঁচাইয়া দেওয়া হবে। আপনি নিঃশ্বাস নিতেও পারবেন না, নিঃশ্বাস ছাড়তেও পারবেন না। এই কঠিন অবস্থায় আবার আপনার মুখে সাপ কামড়াতে থাকবে আর বলবে, আমি অন্য কেউ না, আমি তোমার সঞ্চিত সম্পদ। টাকা পয়সা স্বর্ণ গয়না জমাইছো, আমি সে, অপরিচিত কেউ না। এই জন্য যাকাতের ক্ষেত্রে কার্পণ্য করবেন না। যাকাতে ধন কমে না, যাকাতে মাল কমে না, যাকাতের দ্বারা মাল বাড়ে। অয়ুরবিস সাদাকাত, সদকা আল্লাহ বাড়াইয়া দেন। ইয়ামাকুল্লাহুর রিবা, সিসি নিচ্ছেন এনজিও, এদিকে তো দেখি পপি মপি কত কিছু এনজিও, হারাম, গ্রামীণ, এরপরে ব্রেক, আর কি আয়সা, হ্যাঁ আশা, আশা একবারে 12টা বাজায় ছাড়বো। ব্যাংকের থেকে সিসি নিতেছেন। ইয়ামাকুল্লাহুর রিবা, 1000 কোটি টাকা সুদ নিয়েও যদি ব্যবসা শুরু করেন, আল্লাহর কসম, আল্লাহ আপনার রাস্তায় বসায় ছাড়বো, অথবা আপনার ছেলে মেয়ের রাস্তায় বসায় ছাড়বো। আপনার পরিণাম পরিণতি অনেক ভয়ঙ্কর। যারাই সুদী তাদের পরিণাম পরিণতি ভয়ঙ্কর। আল্লাহ, আল্লাহর রাসূল যুদ্ধের ঘোষণা দিয়েছেন, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। ওই সুদখোরেরা শুন, তোদের সাথে আমার যুদ্ধের ঘোষণা। সুদখোরদের সাথে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন। আপনি ইমানদার, আপনি হাজী সাহেব, আপনি নামাজি, আপনি সুদ খাচ্ছেন, আসেন তলোয়ার নিয়ে আল্লাহর সাথে যায় যুদ্ধ করেন। উপায় নাই। আল্লাহ পাক সহি বুঝ দান করেন, আল্লাহ পাক হেদায়েত দান করেন, আল্লাহ আমাদেরকে আল্লাহর ভয় দান করেন। কত লাঞ্ছিত আজ মানুষ সুদী কারবারে ঢুকে, এরপরেও আমরা লোভ সামলাইতে পারি না। আমি ঘোষণা দিছি, রিক্সা চালাইয়া খামু, সুইফারগিরি করমু, প্রয়োজনে ভিক্ষা করমু, সুদ খামু না ইনশাআল্লাহ। সুদের পথে যাব না। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ পাক মাফ করে দেন। তো মা বোনেরা পর্দা করবেন, কথা কম বলবেন, শাশুড়িকে কষ্ট দিবেন না, শ্বশুরকে কষ্ট দিবেন না। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। যদি এখন শাশুড়ির খেদমত করেন, শাশুড়ির কটু কথা মেনে নেন, শ্বশুরের খেদমত করেন, শ্বশুরের কটু কথা মেনে নেন, মনে রাখবেন আপনিও একদিন বুড়ি হবেন, ওই দিন আপনিও সেবা পাবেন, সেবা পাবেন। এক বুড়ো মানুষ কয়দিন আগে আসছিল, তার এক ভয় যে আমি মারা গেলে কেউ টের পাবে না,
আমি মারা গেলে আমি ঘরের মধ্যে পয়সা গুলা শেষ হয়ে যাবো, কেউ টের পাবে না, একা একা থাকে। বুড়া ছেলে আছে, খবর নেয় না, কোনো খবর নেয় না, একদম বুড়া। এই আতঙ্কে আছে যে হুজুর মারা গেলে তো কেউ খবর পাবে না, আমারে কে কবর দিবে, কে গোসল করাবে। এত পাষাণ হওয়া ঠিক না, এত পাষাণ হওয়া ঠিক না। এই ছেলে তার বাবার খবর নেয় না, তার পরিণাম আরো ভয়ঙ্কর হবে, আরো ভয়ঙ্কর হবে। মেয়েরা স্বামীর বাড়িতে যাইবা, হ্যাঁ, তোমাকে পাহাড়ের মতো ধৈর্য ধরতে হবে, পাহাড়ের মতো। গাছের দিকে লক্ষ্য করো, একটা গাছ ছাগলে এসে খাইয়া ফেলে, গাছ প্রতিবাদ করে না। পোলাপাইন এসে লাথি মারে, গাড়ির চাক্কা উঠাই দেয় গাছের উপর দিয়া, গাছ প্রতিবাদ করে? বৃষ্টিতে ভিজতে থাকে, ভিজতে থাকে, প্রতিবাদ নাই। রোদ্রে ফুটতে থাকে, ফুটতে থাকে, প্রতিবাদ নাই। ধুলা বালি গাছের উপর পড়তে পড়তে গাছ সাদা হইয়া যায়, প্রতিবাদ নাই। ছাগলে খাইয়া ফেলে, আবার ডিগ বাহির হয়, গরু খাইয়া ফেলে, আবার ডিগ বাহির হয়, মানুষ পাড়াইয়া ভাঙিয়া দেয়, আবার ডিগ বাহির হয়, কোনো প্রতিবাদ নাই। মেয়েরা স্বামীর বাড়িতে গিয়ে যদি সুখী হতে চাও, এই গাছের থেকে শিক্ষা গ্রহণ করো, এরকম ধৈর্যশীলা হও, ধৈর্য ধরো। মা বোনেরা ধৈর্য ধরেন। আদালতে যত মামলা, বেশিরভাগ মামলা হইল স্বামী স্ত্রীর মামলা, সব মামলা, মনে হয় মামলার 90% স্বামী স্ত্রীর মামলা, নাকি? আন্দাজে বলতেছি আর কি, এরকম হইব। স্বামী স্ত্রীর মামলা, কেস, ডিভোর্স, এই তালাক, যৌতুক, এই সেই। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ পাক কোরআন সুন্নাহ মোতাবেক আমাদেরকে চলার তৌফিক দান করেন। মাদ্রাসা কর্তৃপক্ষওয়ালারা রেজাল্টের চেয়ে আমল আখলাকের দিকে বেশি নজর দিতে হবে। রেজাল্ট এটা দুনিয়া, আর আমল আখলাক হলো আখিরাত। রেজাল্টের পিছে ঘুরাঘুরি এটা দুনিয়া, সুনামের জন্য জীবন দিয়ে দিচ্ছে, এদিকে বাচ্চাদেরকে জবাই করে দিতেছে। বিভিন্ন মাদ্রাসায় রেজাল্ট 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 করতে করতে বাচ্চাদেরকে জবাই করতেছে, কমিটির কাছে ভালো হওয়ার জন্য, সাধারণ মানুষের কাছে সুনাম অর্জনের জন্য বাচ্চাদেরকে শেষ করতেছে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করেন। ছাত্রীদের আমল আখলাকের প্রতি খেয়াল, প্রতিদিন এক সময় তালিম করা, প্রতিদিন ছুটির আগে হোক, আসরের পরে হোক, প্রতিদিন আমাদের বুজুর্গানে দিনদের কিতাব থেকে, হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির কিতাব, হযরত শাহ হাকিম মোহাম্মদ আক্তার রহমতুল্লাহ আলাইহি থেকে কিতাব, বা আল্লাহ ওয়ালাদের কিতাব থেকে, প্রতিদিন ইসলামী কিতাব থেকে একটু 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 তালিম করা, বা নিজেরা নসিহত করা। কিন্তু মনে রাখবেন, আপনারা যারা নসিহত করবেন, তালিম করবেন, আপনাদের নিজেদের মধ্যে আমল না থাকলে এই তালিমের দ্বারা ছাত্রীদের ফায়দা হবে না। যিনি তালিম করবে, যিনি বয়ান করবে, তার আমল থাকতে হবে। তার আমল না থাকলে যাদেরকে বয়ান করবে তাদের কোনো ফায়দা হবে না। এখন তো বাড়ি বাড়ি মাহফিল, বাড়ি বাড়ি মাহফিল, তো কাম তো হয় না। কারণ এমন লোকরে দিয়ে, এমন লোকদেরকে দিয়ে মাহফিল করা, এরা টাকা কামায়, এরা সারাদিন ছবি তোলা নিয়ে ব্যস্ত। যেই লোক ছবি তোলা নিয়ে ব্যস্ত, সে তো নিজে হারাম কাজের মধ্যে লিপ্ত, সে তো হকের উপরে নাই, সে তার উপর তো লানত বর্ষণ হচ্ছে। সে যত বড় ব্যক্তি হোক, সে ছবি তোলে, যে কবিরা করে লিপ্ত, যে হারামে লিপ্ত, তার বয়ান শোনা যাবে না, তার বয়ানে কোনো আসর নাই, প্রভাব নাই, তার বয়ানের দ্বারা কোনো মানুষের কোনো পরিবর্তন হবে না। এরা দুনিয়া কামায়, দুনিয়াদার। কুল্লু মুসাফিরিন ফিন্নার, যারাই ছবি তুলবে তাদেরকে জাহান্নামের আগুনে যাইতে হবে। পাগল হয়ে যায় এরকম ভাইরালি একটা আসলে মানুষ, এদেরকে দেখার জন্য। এই তো আইছে টাকার বান্ডিল নিতে, আপনি গেছেন তার থেকে দিন আনতে, তো হইলো? হে আইছে ক্যামেরা 10-12টা নিয়ে, আর আইছে টাকার বান্ডিল নেওয়ার জন্য। আপনি কিসের দিন শিখবেন তার থেকে? আমার কথা স্পষ্ট, কোন বাপের বেটারে পরোয়া করি না, কারো পরোয়া করি না।
কেউ ডরাই না, কোন মাখলুকের ডর নাই ভিতরে, সব দিকে আমার কথা যায়। এই নয় যে বিশেষ এক পক্ষকে টার্গেট করে কথা, কেউ টার্গেট করে কথা বলি না, যেটা দিন সেটা বলতে থাকি, দিন পেশ করে। কেউ ভালোবাসুক কেউ ঘৃণা করুক তার ব্যাপার, আমার দায়িত্ব দিন পেশ করা, আমি দিন পেশ করব। বহু মানুষ বলছে যে হুজুর আপনার বয়ান শুনে সিসি ছেড়ে দিছি, এটা আমার জীবনে, আমি এটাকে আমার জীবনের সফলতা মনে করি। আমি বহু মানুষ বলছে হুজুর টাচ মোবাইল ছেড়ে দিছি, ফেসবুক ছেড়ে দিছি, দাঁড়িয়ে রাখছি, এটাকে আমি সফলতা মনে করি। ভাইরাল হওয়া কোনো সফলতা না। যেখানে দেখবেন ছবি তোলার মোল্লারা আছে সেখানে আর যাবেন না, এদের বয়ান শুনবেন না। কোন ব্যক্তির নাম বলবেন যে হ্যাঁ অমুকে তো ছবি তোলে, অমুকে ছবি তুললে কি, অমুকে মদ খেলে কি মদ হালাল হয়ে যাবে, বিড়ি খেলে বিড়ি হালাল হয়ে যাবে। হকের উপর শেষ জামানা খুব কম লোক থাকবে, কারণ শেষ জামানা, সামনে ইমাম মাহদী আসবেন, এখন হকের উপর খুব কম লোক থাকবেন কিন্তু খুব কম লোক। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ পাক সহিহ বুঝ দান করেন, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন, আল্লাহ পাক এই এলাকার সমস্ত মানুষকে হেদায়েত দান করেন। যারা শুনতেছেন আলোচনা, আলাইকুম বিসুন্নতি, নবীজি বলছেন আমার সুন্নত ছাড়া তোমাদের উপায় নাই, অবশ্যই তোমরা আমার সুন্নত মোতাবেক চলো, সব কাজ সুন্নত মোতাবেক। আমরা নবীকে ভালোবাসি, আশেকে রসুল দাবি করি, সুন্নি দাবি করি, দলের পরিচয় দেই, কিন্তু আমাদের নিজেদের মধ্যে সুন্নত নাই। খানা খামো 2 হাত ধুই না, খানা খামো দস্তরখানা বিছাই না, অজু করমো মেসওয়াক ব্যবহার করি না, প্রস্রাব পায়খানা করি টিস্যু ব্যবহার করি না, দাড়ি রাখি না, পাঞ্জাবি পরি না, স্ত্রীকে পর্দায় রাখি না, সন্তানদেরকে কোরআন শিখাই না, স্ত্রীদেরকে কোরআন শিখাই না, ঘরের মধ্যে তালিম নাই, ঘরের মধ্যে গান বাজনা ডিসলাইন, আর দাবি করতেছি আমরা নবীকে ভালোবাসি। দাবির দ্বারা নাজাত পাওয়া যাবে না, নবীকে অনুসরণ করতে হবে। যেখানে কোরআনে কারিমে আল্লাহ পাক নবীর কথা এনেছেন সেখানে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, সেখানে বলছেন নবীর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, নবীর অনুসরণ করো, নবীর অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, নবীর অনুসরণ করো। বহু জায়গায় এটা বলছেন নবীর অনুসরণ করো। আল্লাহ পাক আমাদেরকে আমাদের নবীজিকে অনুসরণের তৌফিক দান করেন। আপনি জুতা পরবেন সেখানেও নবীকে অনুসরণ করতে হবে, থুতু ফেলবেন সেখানেও নবীকে অনুসরণ করতে হবে, হাসি দিবেন সেখানেও নবীকে অনুসরণ করতে হবে, হাঁটতেছেন সেখানেও আপনি নবীকে অনুসরণ করতে হবে, ডাইনে তাকাবেন বামে তাকাবেন নবীকে অনুসরণ করতে হবে, খাবেন নবীকে অনুসরণ করতে হবে, ঘুমাবেন নবীকে অনুসরণ করতে হবে, পানি পান করবেন নবীকে অনুসরণ করতে হবে, পোশাক পরবেন নবীকে অনুসরণ করতে হবে, বিয়ে করবেন বিয়ে দিবেন নবীকে অনুসরণ করতে হবে, গোসল করবেন নবীকে অনুসরণ করতে হবে, ইবাদত করবেন নবীকে অনুসরণ করতে হবে, ঘুমাবেন নবীকে অনুসরণ করতে হবে, স্ত্রীর সাথে গল্প সল্প করবেন নবীকে অনুসরণ করতে হবে, সন্তান লালন পালন করবেন নবীকে অনুসরণ করতে হবে। পাই টু পাই, পুঙ্খানুপুঙ্খানু জীবনের শুরু থেকে শেষ সর্বকাজে সর্বকথায় সর্ব ব্যবস্থাপনায় যখন নবীকে অনুসরণ করতে পারবো তখন আমরা সুন্নি হব, তখন আমরা আশেকে রাসূল হব, তখন আমাদের জান্নাতের রাস্তা সুগম হয়ে যাবে। নবীর অনুসরণ, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলছেন আমার নবী যা করতে বলে সেটা করো, আমার নবী যা নিষেধ করে সেটা ছেড়ে দাও। নবী বলছেন ছবি তোলা হারাম, আমাদের সবার মোবাইলে আমাদের নিজেদের ছবি, প্রোফাইলে আমরা ছবি রাখছি, মেয়ের ছবি, ছেলের ছবি, স্ত্রীর ছবি, স্ক্যানে আমরা নিজেদের ছবি রাখছি। মোবাইলে ক্যামেরা গেলে দেখা যাবে, আমার মোবাইলের ক্যামেরা এখন ঢুকেন, কারো ছবি পান কিনা দেখেন, মোবাইলের ক্যামেরার মধ্যে সবাই ছবি ঢুকে রাখছে। তো নবীর অনুসরণ করলাম কোথায়? নবী তো বলে গেছেন ছবি তোলা লানতের কাজ, ছবি তুলনাওয়ালাদেরকে লানত করে গেছেন। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ পাক আমাদেরকে মাফ করেন,
আল্লাহ পাক গুনাহ মুক্ত করেন, আল্লাহ পাক আমাদেরকে ইসলাহে কামেলা নসিব করে। শেষ করে দিতাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম।